নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক শ্রী চারুচন্দ্র চক্রবর্তী অর্থাৎ জরাসন্ধের লেখা একটি চমৎকার মজাদার ছোট গল্প, মন ভালো করা গল্প। গল্পের নাম আমড়া গাছ। শুনতে থাকুন আজকের গল্প আমড়া গাছ। তখনও ভোর হয়নি, ঘুম চলে গেছে। চোখের পাতায় জড়িয়ে আছে তার মায়া। কখন থেকে বৃষ্টি শুরু হয়েছে, ভরা শ্রাবণের ধারা। কানে আসছে তার এক টানা ঝুপঝুপ শব্দ। মনে হচ্ছে আজ যেন আর উঠতে হবে না। পাশ বালিশটাকে টেনে নিয়ে আর একবার চোখ বুঝবো কিনা ভাবছি, এমন সময় কানের কাছে টেলিফোনটা বেজায় জোরে বেজে উঠল। অত্যন্ত বিরক্ত হয়ে রিসিভারটা তুলে বললাম, হ্যালো হ্যালো কে? পিসিমা? কি খবর? গাড়ি পাঠিয়ে দেব। কেন? কোথায় যাবেন? কাশি? কাশি কেন? কি বড্ড অশান্তি হচ্ছে? আচ্ছা আচ্ছা, ও আমি যাচ্ছি। ব্যাপারটা স্পষ্ট বোঝা গেল না, তবে এইটুকু বোঝা গেল আজ কপালে আমার অনেক দুঃখ আছে। চশমাটা পরে নিয়ে সবে দরজা খুলবার জন্য পা বাড়িয়েছি, অমনি ক্রিং ক্রিং। আবার রিসিভারটা তুলে বললাম, হ্যালো কে? পিসে মশাই? কি ব্যাপার এত ভোরে? কি গেটে বাতটা কি খুব জোর ধরেছে? কি বলছেন, বাত নয়? কোথায় যাচ্ছেন? সে কি, কলম্বো? আজই? কি সর্বনাশ! আচ্ছা আচ্ছা, আমি যত শিগগির হয় আসছি। একজন চলেছেন কাশিধামে আর একজন কলম্বো, অর্থাৎ বেশ বড় রকমের কিছু একটা ঘটে গেছে নিশ্চয়। পিসিমার পিসেমশাই যেন গৌরী আর হর, এরকম মিল আর দুটো দেখা যায় না। শোনা যায় পিসিমার বাবা তার জন্যে বর খুঁজতে গিয়ে চাটগা থেকে মেদিনীপুর আর দার্জিলিং থেকে বরিশাল অবধি গোটা বাংলাদেশটা একেবারে চষে ফেলেছিলেন। ঠিকুজির মিল আর কিছুতেই হয় না। গনে মেলে তো রাশি ঢুকে থাকে, রাশি ঠান্ডা হয় তো গঞ্জায় খেপে। শেষটায় জুটলেন এই পিসে মশাই। জ্যোতিষী নাকি টিকি দুলিয়ে বলেছিল, সাবাস সাবাস, এরকম মিল আর দেখা যায় না, একেবারে রাজ্যটোক। তা ঘটা করে বিয়ে তো হয়ে গেল, সেও আজ অনেক দিন। কিন্তু রাজ্যটোকের ধাক্কা সামলাতে গিয়ে আমার অবস্থা তো কাহিল। এই ভবানীপুর আর শ্যামবাজার করে করে আমার গাড়ির টায়ার ফাটে বছরে 25 বার, আর তেল পড়ে রোজ 1 গ্যালন। এছাড়া আর যা হয় সেটা না হয় নাই বললাম। দোতলায় হলঘরে ঢুকেই দেখি ওরা দুজনেই রয়েছেন। একজন এদিকের দেওয়ালের পাশে উত্তর দিকে মুখ করে, আর একজন ওদিকের দেওয়ালে দক্ষিণ দিকে মুখ করে। আমাকে দেখে দুজনেই ব্যস্ত হয়ে উঠে এলেন এবং প্রায় একই সঙ্গে বলে উঠলেন, এই যে অজয়, এসেছ, বসো বসো। অজয়, এসেছিস? বস বস। ইস, তুমি যে একেবারে ঘেমে উঠেছ দেখছি, বলে পিসেমশাই উঠে গিয়ে পাখাটা খুলে দিলেন। পিসিমা তৎক্ষণাৎ উঠে গিয়ে সেটা বন্ধ করে বললেন, অজয়, চাদরটা গায়ে জড়িয়ে নে তো, বড্ড ঠান্ডা পড়েছে। পিসেমশাই চোখ দুটো জ্বলে উঠল, কিন্তু নিজেকে সামলে নিয়ে বললেন, তোমার চাটা তাহলে এখানেই এনে দিক? বলেই হাঁক দিলেন, অরে চাটা নিয়ে আয়। হরি আসতে পিসিমা অত্যন্ত সহজভাবে বললেন, যা তো বাবা হরি, অজয় বাবুর জন্য চট করে 1 গ্লাস ঘোল নিয়ে আয় তো।
বড্ড গরম পড়েছে। পিসে মশাই তো এবার রীতিমতো রুখে উঠলেন। চেয়ারের হাতল চাপড়ে বললেন, এর মানে কি? এর মানে কি? আমি জানতে চাই অজয়, এর মানে কি? মিনতি করে বললাম, থাক না পিসে মশাই, আমি ওই চা আর গোল দুটোই খাবো। ওতে করে যা মিক্সারটা হয়, আপনাকে কি আর বলবো, একেবারে অমৃত। সেদিন ফারপোতে তো দেখে এলাম, বড় বড় সাহেবেরা কেবল হাঁড়ি হাঁড়ি খোল আর চায়ের মিক্সার খেয়ে যাচ্ছে। এই দরকারি খবরটা পিসিমশায়ের পছন্দ হলো বলে মনে হলো না। মুখখানাকে তেমনই হাঁড়ির মতো করেই তিনি বললেন, তা সে যাক, আমার তাহলে রেঙ্গুন যাওয়ার ব্যবস্থাটা তোমাকে করে দিতেই হবে। জানো তো, আমার গেঁটে ভাতটা। রেঙ্গুন? কিন্তু টেলিফোনে যেন বললেন কলম্বো। আরে হ্যাঁ হ্যাঁ, ওই একই কথা। সংসারের অশান্তির মূল যখন আমি, তখন আমার কাছে কাবুল আর কলম্বো সবই সমান। আমি চলে যেতে চাই। পিসিমা দপ করে জ্বলে উঠলেন। শুনলি তো অজয়, শুনলি তো, আমার জন্যই যত অশান্তি। বেশ বেশ, আমি আজ চলে যাচ্ছি। দেখ তো বাবা, কটায় ছাড়ে মাদ্রাজের গাড়িটা? আমি বললাম, কিন্তু তখন যে বললে কাশি। পিসিমা রীতিমতো অবাক হয়ে বললেন, কাশি? সে আবার কখন বললাম? না না, কাশি নয়, আমি যাব মান্দ্রাজে। আমি বললাম, বেশ বেশ, তাই হবে। তবে আপাতত বুঝলে পিসিমা, আর আপনাকেও বলছি পিসেমশাই, আপাতত মাদ্রাজ এবং রেঙ্গুনের বদলে আপনারা একজন ভাড়ার ঘরে আর একজন পড়বার ঘরে গিয়ে যদি বসেন, আমি একটু নিশ্চিন্ত মনে টিকিট কিনতে যেতে পারি। প্রস্তাবটি দুজনেরই মনে ধরল এবং দুজন উঠে দুদিকের দরজা দিয়ে বেরিয়ে গেলেন। আমি খবরের কাগজটা টেনে নিলাম। কিছুক্ষণের পর যখন বাড়ি ফিরছি, সিঁড়ির মুখেই দেখি পিসেমশাই। বললেন, এই যে অজয়, চললে? আচ্ছা আচ্ছা, এসো বাবা। হ্যাঁ দেখো, একটা কথা, একটা কথা তোমায় বলা হয়নি। চিরতাটা রোজ খাবে আমি বড্ড পছন্দ করি, কিন্তু এই বাড়িতে ওর নাম করবারও জো নেই। আর শোনো, বাজারে বড্ড ইলিশ মাছ উঠেছে, খবরদার যেন কেউ না। একেবারে বিষ, একেবারে বিষ, বুঝলে, একেবারে বিষ। আমি সঙ্গে সঙ্গে জবাব দিলাম, সে আমায় বলতে হবে না পিসেমশাই, চিরতা আমি সন্দেশের চেয়েও বেশি পছন্দ করি। আর ইলিশ মাছ, ওর নাম শুনলে তো আমার পেটের নাড়ি শুদ্ধ বেরিয়ে আসতে চায়। সিঁড়ির নিচে পা দিতেই ছুটে এলেন পিসিমা। এসেই বললেন, এ কি রে, এ কি অজয়, তুই পালাচ্ছিস নাকি? না না বাবা, একটু বস। এমন সুন্দর টাটকা গঙ্গার ইলিশটা আনা হলো, চট করে দুখানা ভাজা করে দিক, খেয়ে যা। বেশি নয়, এই 10 মিনিট। আমি বললাম, ইলিশ মাছ ভাজার গন্ধ পেলে 10 মিনিট কি বলছো? 10 ঘন্টাও বসে থাকতে রাজি আছি পিসিমা। বিধাতা ওদের ছেলে মেয়ে দেননি, দুটো বুড়ো শিশুকে এমনই করে নানা উপায় ভুলিয়ে রাখতে হয় আমাকে। আমার সঙ্গে সম্পর্ক বহু দূরের, তবু এমন ব্যবহার করেন যেন একান্ত আপনজন। কয়েকদিন নিরাপদে কেটে গেল। সেদিন সন্ধেবেলা বেরিয়ে ফিরতেই শুনলাম পিসিমা নাকি 5বার ফোন করেছেন। কাপড় ছাড়তে না ছাড়তেই আবার ক্রিং ক্রিং শব্দ। খবর অত্যন্ত খারাপ, পিসেমশাই সকাল থেকেই উধাও। সম্ভব অসম্ভব সমস্ত জায়গায় খোঁজ করা হয়েছে, সন্ধান পাওয়া যায়নি। পুলিশে খবরও দেওয়া হয়েছে, কোনো উত্তর আসেনি। খবরের কাগজেও বিজ্ঞাপন পাঠানো হয়েছে। পিসেমশাইয়ের বাড়িতে গিয়ে শুনলাম আজকের ঝগড়াটা শুরু হয়েছিল একটা শক্ত ব্যাপার নিয়ে। ব্যাপারটা এই, বাঙালিদের আসল পোশাকটা কি, শার্ট নাকি পাঞ্জাবি?
পিসিমা নিয়েছিলেন শার্টের পক্ষ আর পিসেমশাই পাঞ্জাবির। দেখতে দেখতেই তর্কটা তুমুল হয়ে ওঠে। তারপর আর খেই পাওয়া গেল না। হঠাৎ কথা প্রসঙ্গে পিসিমা বলে ওঠেন, পুরুষ মানুষ যদি রোজগার না করে তার জীবনের মূল্যটা কি? কথাটা ঝাঁ করে বিঁধল পিসেমশাইয়ের বুকে। কেননা তিনি হচ্ছেন জমিদারের ছেলে। রোজগার করে খেতে হয় না, ফুলেও বোধহয় পারতেন না। প্রথমটায় তিনি চুপ করে কিছুক্ষণ বসে রইলেন। তারপর হঠাৎ উঠে দাঁড়িয়ে ঠিক সেই অবস্থাতে, যাকে বলে এক বস্ত্রে, বেরিয়ে গেলেন। যাবার সময় সরকারকে বলে গেছেন, যদি কোনোদিন রোজগার করতে পারি তবে ফিরব, নইলে এই শেষ। পিসিমা চোখের জল মুছে বললেন, ঝগড়া করি আর যাই করি বাবা, উনি যে আমাকে ছেড়ে চলে যাবেন এই কথা আমি স্বপ্নেও কোনোদিন ভাবিনি। আমি না দেখলে যার 10টা মিনিটও চলে না। বলে এলাম, আজকের রাতটা সাবধানে থেকো, কাল সকালেই আবার আসছি। আর সেই রাতেই ঘটল অদ্ভুত ঘটনা। তখন রাত 12টা কি 1টা, কৃষ্ণপক্ষের রাত, তার উপরে মেঘ করেছে। পিসিমাদের বাড়ির পিছনে ছিল একটা আমড়া গাছ। তার উপর উঠে একটা ডাল বেয়ে একেবারে দোতলায় এসে পড়া যায়। কর্তা বাড়ি নেই, দারোয়ান কিষণ সিং অনেক রাত পর্যন্ত তুলসীদাস পড়ে শোবার আগে একবার লাঠি হাতে চারদিকটা ঘুরে দেখছিল। হঠাৎ মনে হলো আমড়া গাছের উপরে কে যেন একটা লোক। দেখেই সে চোর চোর বলে হাঁক দিল। দুজন চাকর, গঙ্গাধীন ঠাকুর সব ছুটে এলো এবং সবাই মিলে আমড়া গাছ থেকে চোরকে সহজেই টেনে নামালো। ভীষণ অন্ধকার, তার মধ্যে যে যেখানে পারল বসিয়ে দিলে কয়েক ঘা। কিন্তু চোর না দিলে কোনো সাড়া, না করলে পালাবার চেষ্টা। গিন্নিমার কাছ থেকে পুরস্কার পাবার লোভে কিষণ সিং চোরের হাত ধরে সদরে টেনে নিয়ে এলো। পিসিমাও তখন নিচে নেমে এসেছেন। সদর দরজার আলোটা জ্বালতেই তিনি অস্ফুট এক চিৎকার করে পড়ে গেলেন। কিষণ সিং রামাহ বলে কাঁপতে কাঁপতে বসে পড়ল। গঙ্গাদিন ভেউ ভেউ করে কান্না জুড়ে দিলে। দুটো চাকরের একটা ছুটে গিয়ে চোরের পা জড়িয়ে ধরে লুটিয়ে পড়ল, আর একটা এদিক ওদিক চেয়ে খোলা দরজা দিয়ে দে ছুট। সকালে গিয়ে দেখলাম পিসেমশাই তার খাটে শুয়ে আছেন, হাতে পায়ে ব্যান্ডেজ, কপালের নিচেটা ফুলে গিয়ে একটা চোখ প্রায় ঢেকে গেছে। আমাকে দেখেই তিনি একেবারে কেঁদে ফেললেন। আমি বললাম, এত জায়গা থাকতে আপনি রাত দুপুরে আমড়া গাছে চড়তে গেলেন কেন? পিসেমশাই বললেন, আর বলো না বাবা, সমস্ত দিন খাওয়া হয়নি। মনে করলাম পরবার ঘরের দিরাজটা খুলে কয়েকখানা নোট আর চেক বইটা নিয়ে একেবারে দেশ ছেড়ে চলে যাব, কিন্তু ওই বেটার দারোয়ান কিছুতেই আর সদর ছেড়ে নড়ে না। পিসেমশাইয়ের অবস্থা দেখে যে দুঃখ হচ্ছিল না তা নয়, কিন্তু তার কথা শুনে হাসিও পেল। সকালেই যাদের সামনে দর্প করে বলে গেছেন রোজগার না করে ফিরব না, সন্ধেবেলায় তাদের চোখের উপর দিয়ে চেক বইয়ের খোঁজে আসা যায় না, তাই তার আমড়া গাছের দরকার হয়েছিল। বেচারা আমড়া গাছ। পিসিমার সমস্ত রাগ গিয়ে পড়ল ওরই উপর। লোক ডাকিয়ে সকালে দিলেন তাকে সাবার করে। আমড়া গাছ গেছে, সেই সঙ্গে বাড়ির হালও গেছে বদলে। এখন সকালে উঠেই পিসিমা 1 গ্লাস করে চিরতার শরবত খান, আর গঙ্গার ইলিশ না হলে পিসেমশাইয়েরও পেট ভরে না। শেষ হলো আজকের গল্প। চারুচন্দ্র চক্রবর্তী অর্থাৎ জরাসন্ধের লেখা ছোট গল্প আমড়া গাছ। এই চ্যানেলে
যারা আমার গল্প পাঠ নতুন শুনছেন, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন নতুন নতুন বাংলা গল্প। সবাই খুব ভালো থাকুন, সাথে থাকুন। ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে।